গণিতের একজন শিক্ষক একাই ১৬৫ জন সন্তানের বাবা। এছাড়া তার কারণে বর্তমানে গর্ভবতী অবস্থায় আছেন আরও ১০ জন নারী। ধর্মগুরু বা অভিভাবক হিসাবে নন, একেবারে বায়োলজিক্যাল ফাদার বলতে যা বোঝায় ইনি তাই। রীতিমতো ১৬৫ সন্তানের সবাই তার নিজের ঔরসজাত। মাত্র ৪৯ বছরের জীবনে এমন অসম্ভবকে সম্ভব করেছেন আমেরিকার ব্রুকলিনের অ্যারি নাগেল। তবে এবার থামতে চান অ্যারি। দুনিয়ার বুকে ১৬৫ জন সন্তানের গর্বিত বাবা তিনি। গণিতে শিক্ষকতার পাশাপাশি নিয়মিত নিজের স্পার্ম ডোনেট করেন অ্যারি নাগেল। স্পার্ম ডোনেট করার জন্য তাকে বলা হয় স্পার্মেনিটার। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী ১৬৫ জন সন্তানের জন্মের পর অ্যারি বলেছিলেন তার ৫০ বছর বয়স হলে স্পার্ম ডোনারের কাজ বন্ধ করতে চান তিনি। অ্যারি নাগেল আশঙ্কা করেন ৫০ বছর বয়সের পর স্পার্ম ডোনেট করা উচিত হবে না। এতে জন্মের পর শিশুর মধ্যে অটিজমের মতো গুরুতর মানসিক রোগ দেখা দিতে পারে। উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসে ৪৯ বছর বয়স হয়েছে অ্যারির। জানা গেছে সর্বশেষ গত ১২ জুন ১৬৫তম সন্তানের জন্ম দিয়েছিলেন নাগেল। প্রতিবেদনে আরও বলা হয় অ্যারি প্রতি সপ্তাহে ১ থেকে ২ জন নারীকে স্পার্ম দান করেন। এজন্য তার অনেক ক্লিনিক ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। জানা গেছে নাগেলের প্রথম ছেলে টাইলারের বয়স এখন ২০ বছর। নিজেদের সন্তানদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন বর্তমানে আমেরিকা, কানাডা, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ১০ জন নারী তার স্পার্মে নিজেদের সন্তানদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন বর্তমানে আমেরিকা, কানাডা, এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের ১০ জন নারী তার স্পার্মে গর্ভবতী। জিম্বাবুয়ে এবং লং আইল্যান্ডেও জন্ম হতে চলেছে তার পরবর্তী সন্তানদের। আর ইসরায়েল এবং কুইন্সের শিশুরা গত আগস্ট মাসে জন্ম নিয়েছে। অবাক করা বিষয় হলো অ্যারি তার শতাধিক সন্তানের সঙ্গে যোগাযোগ রাখেন। অ্যারি তার প্রতিটি সন্তানের নাম, জন্মদিন, ঠিকানা এবং ফোন নম্বর সহ একটি স্প্রেডশিট সঙ্গে রাখেন সব সময়। এটা চিপস, বিস্কিট, চিপসকে চিপস বলতে হবে। প্রাণ পটাটা, চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। বাবা দিবসও উপভোগ করেন তিনি। তার সন্তানদের মধ্যে ৫৬ জনই থাকেন নিউ ইয়র্কে, ২০ জন নিউ জার্সিতে এবং ১৩ জন থাকেন কানেকটিকাতে। তবে তার সন্তানের মায়েরা চান না নাগেল সেসব বাচ্চাদের সঙ্গে দেখা করুক। এদিকে একজন ভালো বাবা হওয়ার প্রশ্নে নাগেল জানান তিনি কখনোই সন্তানদের জন্য ততটা ভালো বাবা হতে পারবেন না যতটা নাগেলের বাবা নাগেলের জন্য ছিলেন।